স্ট্রাইক প্রান্ত থেকে ব্যাট চালিয়ে রান নেওয়ার জন্য প্রথমে আগ্রহ দেখান সাকিব আল হাসান। তাই তো ইফতিকার আহমেদ তার প্রান্ত থেকে বেরিয়ে দৌড় দেন, কিন্তু হঠাৎ থেমে যান সাকিব আল হাসান। তাই তো আবারও ইফতিকার আহমেদকে ফিরে আসতে হয়, কিন্তু ফিরে আসতে না আসতেই সাকিব আল হাসান আবারও রান নেওয়ার জন্য দৌড় দেন। এরপর ইফতিকার আহমেদ ঘুরে আবারও দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত দ্বার প্রান্ত ঠেকতে পারেননি, যে কারণে এ যাত্রায় তাকে রান আউট হতে হয়েছে। অবশ্য ভুলটা এখানে সাকিব আল হাসানেরই, কারণ তিনি একবার ইফতিকার আহমেদকে ফিরিয়ে দিয়েছেন এবং ইফতিকার ফিরতে না ফিরতেই আবারও রান নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন। তাই তো রান আউট হয়ে ব্যাপক মন খারাপ ছিল ইফতিকার আহমেদ। প্যাভিলিয়নে ফিরতে ফিরতে মুখে তিনি কিছু একটা বলছিলেন, হয়তোবা সাকিবের এই বেখেয়ালি সিদ্ধান্ত তার মোটেও পছন্দ হয়নি। তার চোখে মুখে ছিল রাগ এবং আক্ষেপ। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে আজমান বোলস। তবে দলের হয়ে অধিনায়ক সাকিব আল হাসান বাংলা টাইগার্সের প্রথম উইকেট এনে দেন নিজের দ্বিতীয় ওভার করতে এসে, ফিরিয়ে দেন ড্যানিয়েলকে। সাকিবের দুর্দান্ত ডেলিভারি ছিল, আবেদন করার সাথেই আঙ্গুল উঁচিয়ে দিয়েছিলেন আম্পায়ার, কেননা বলটি ছিল ব্যাক টু ব্যাক স্টাম্প। দলের হয়ে একমাত্র উইকেটটি ছিল সাকিবের, অন্য কোনো বলার উইকেট নিতে পারেনি। তাই তো নির্ধারিত 10 ওভারে 133 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় আজমান বোলস মাত্র 1 উইকেট হারিয়ে, আর সেই 1 উইকেটই তুলে নিয়েছেন সাকিব। আর কোনো বলার উইকেট পাননি। জবাবে ব্যাটিং করতে নেমে যা ইচ্ছে তাই শুরু করলো বাংলা টাইগার্স। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। লিয়াম লিভিংস্টোন ফিরলে পরাজয় 4 উইকেট 41 রান স্কোরবোর্ডে। এমন সময় মাঠে আসেন সাকিব আল হাসান, আর এসে ধীর গতিতে খেলতে থাকেন। এর মধ্যে আবার ইফতিকার আহমেদকে রান আউট করে দেন। ইফতিকার ফিরলে 55 রানের মধ্যে 5 উইকেট হারায় বাংলা টাইগার্স, আর সেখানেই মূলত খেই হারিয়ে ফেলে সাকিব আল হাসানের দল। শেষ পর্যন্ত সাকিব আল হাসান টুকটুক করে বাউন্ডারি মেরে যাচ্ছিলেন, তবে সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাই তো শেষ পর্যন্ত 31 রানের বড় ব্যবধানে হেরেছে সাকিবের বাংলা টাইগার্স। নির্ধারিত 10 ওভারে 102 রানের 6 উইকেট হারিয়ে থেমে যায় বাংলা টাইগার্স। 19 বলে 29 রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে।